অনেক বিশ্লেষক নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তাদের মতে নির্বাচন ঘিরে জামাতের বিভিন্ন রকমের প্ল্যান রয়েছে। যে কোনো মূল্যে এই নির্বাচনে তারা সরকার গঠন করতে চায়। জামাত বিভিন্ন রকমের প্ল্যান করে রেখেছে নির্বাচনে জয়ী হওয়ার জন্য। প্রায় দপ্তরে তাদের লোক সেট আপ করে রেখেছে যাতে নির্বাচনে জিততে পারে। ধর্মকে ব্যবহার করে তারা নির্বাচনে জয়ী হতে চায়। আমাদের দেশের কিছু জনগণ তাদেরকে বাহবা দিচ্ছে। যারা জামাতের রাজনীতির সাথে জড়িত তারা এই দেশের শত্রু, জাতির শত্রু। কারণ তারা প্রকাশ্যে স্বাধীনতা বিরোধী শক্তি ছিল। বাঙালি জাতির কাছে প্রশ্ন, আওয়ামী লীগ সরকার পতনের পরে দেশের যত মুক্তিযুদ্ধের স্থাপনা আছে সেগুলোকে কারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে? কারা 5ই আগস্টের পর থেকে মুক্তিযোদ্ধাদের অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে যাচ্ছে? কারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা সহ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায়? যারা বাংলাদেশ সৃষ্টি হোক সেটাই চায়নি, তারাই এই কাজগুলো করে যাচ্ছে। এদিকে নির্বাচন নিয়ে আগাম বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বাংলাদেশ জামাত ইসলামীকে বন্ধু হিসেবে চায়। এমন একটি অডিও ফাঁস হয়েছে মার্কিন কূটনীতিকের। এই বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ বিষয় সম্পর্কে তারা বিস্তারিতভাবে একটি সংবাদ প্রচার করেছেন। ঢাকা 17 আসনে এবারের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। সম্প্রতি জামাত প্রার্থী খালিদুজ্জামানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বিএনপিকে ইঙ্গিত করে তাকে বলতে শোনা যায়, ঢাকায় একটি আসনও দিব না তাদেরকে। সেই সাথে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং তিনি আরও বলেন সবাইকে সাইজ করে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, তিনি আসন বা সিট দেওয়ার কে? ভোটের মালিক জনগণ। তিনি কিভাবে নিশ্চিতভাবে বলেন ঢাকায় একটি সিটও দেব না? তবে কি নির্বাচন নিয়ে নীল নকশা করা হয়েছে? ছাত্র সংসদ সব গণমারে জিতবে, জিতবে, তারা বাংলাদেশের সব জামাত আর 17 জিতবো, 15 জিতবো, সব ঢাকায় করে সিট দেবো না। কালকে আমরা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তো তোমরা কালকে সন্ধ্যার দিকে ওই দিক থাকবে না, প্ল্যান আসরে নামাজ ওই দিক পড়ো। কালকে ইলেকশনটা আমি যাচ্ছি, কবে ইলেকশন? এই সময় পাবো নাকি? এবার ইলেকশন ঈদের মতো। অনেকেই মনে করেন বিভিন্ন কৌশল অবলম্বন করে দেশি বিদেশি শক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে জামাত সরকার গঠন করার জন্য। এখন দেখার বিষয় দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে জনগণ কাকে ভোট দেয়। আরেকটি কথা না বললেই নয়, কোঠা আন্দোলন তো একটি সাইনবোর্ড মাত্র। এই সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে উদ্বুদ্ধ করা হয়েছিল। মূল লক্ষ্য ছিল সরকার পতন। আমাদের চ্যানেলে কয়েক মাস আগে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। ভিডিওটির টাইটেল হলো নতুন স্লোগান, রাজাকারের বাংলায় মুক্তিযোদ্ধাদের ঠাঁই নেই। সেই ভিডিওতে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্লেষক বলেছিলেন জোটের বিষয়টি ভোটের আগে মিলিয়ে নিন। তার কথাই আজ সত্যি হলো। হাতে সময় থাকলে ভিডিওটি দেখে আসতে পারেন।